হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটি সবার ভালো কাটুক। আমি আছি চাঁদপুরের বিখ্যাত ডাকাতিয়া নদীর পাশে। ডাকাতিয়া নদীতে যাচ্ছি। দেখেন আশেপাশের পরিবেশ কত সুন্দর, গ্রামের পরিবেশ, গ্রামীণ পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ। একটু সামনে চাঁদপুরে ডাকাতিয়া নদী। এখানে জায়গায় জায়গায় পানি দেখা যাচ্ছে। তারপরে এটা কি ফুল বলে? এটা রে কচুরিপানা ফুল নাকি? এটা এই দেখেন কচুরিপানা ফুল দেখাচ্ছি। এই যে কচুরিপানা ফুল দেখা যাচ্ছে। ওই যে সামনে ডাকাতিয়া নদী, ট্রলার চলছে। অনেক জেলেরা মাছ ধরতাছে। তারপরে এটা কি শাক? লাউ শাক? এটা কি শাক? কুমড়া শাক দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর কুমড়া শাক। আমরা যাচ্ছি চাঁদপুরের ঐতিহ্যবাহী ডাকাতিয়া নদীর পাশে। অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এই ডাকাতিয়া নদী নিয়ে অনেক বিশেষ গল্প কাহিনী আছে। ঐতিহ্যবাহী চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাশে আমি আছি। আশেপাশে এরকম ধান বীজ রোপা হয়েছে, ধানের চারা রোপণ করা হয়েছে। তো আমরা শুনবো এক ভাইয়ের মুখ থেকে চাঁদপুরের ঐতিহ্যবাহী ডাকাতিয়া নদীর কিছু কাহিনী। হ্যাঁ বলেন ভাই, ডাকাতিয়া নদী কী কারণে বলা হয়? এখান দিয়ে ডাকাতরা রাজার মুকুট চুরি করে এখান দিয়ে যেতে লেগেছিল। এই জন্য সেনাপতিরা দেখে ওদেরকে ধাওয়া করতে করতে গাঙ্গে নিয়ে এসেছিল। তারপর এদিকে ডাকাতটা ডুবে গিয়েছিল। আর এখানে অনেক স্বর্ণের তলোয়ার আছে, আবার অনেক স্বর্ণ মুদ্রা আছে। ভাই বলতেছে এখান দিয়ে ডাকাতরা রাজ দরবারের যে স্বর্ণ, তারপরে বিভিন্ন অলংকার এখান দিয়ে ডাকাতি করে ডাকাতিয়া নদীর পাশ দিয়ে নিয়ে যাচ্ছিল। সে সময় সেনাপতি দেখে ফেলে এবং ডাকাতদেরকে পাকড়াও করে। এরপরে কি হয়, এখানে এই নদীতে সেই স্বর্ণ অলংকার ডাকাতরা ফেলে দেয়, এরকম কিছু। আবার ডাকাতরা ফেলে দেওয়ার একটু সামনে গিয়েই ডাকাতরা ডুবে গিয়েছিল। আবার ফেলে দেওয়ার একটু সামনে গিয়ে ডাকাতরা ডুবে যায়। শুনতে পারলেন ভাইয়ের মুখ থেকে এই চাঁদপুরের ঐতিহ্যবাহী ডাকাতিয়া নদীর কাহিনী। ঐতিহাসিক অনেক কাহিনী আছে এই নদীকে ঘিরে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ভেসাল দেখা যাচ্ছে। এই ভেসাল দিয়ে মাছ ধরা হয়। প্রাচীন গ্রাম বাংলার এটি একটি ঐতিহ্যবাহী মাছ ধরার পদ্ধতি। দেখতে পাচ্ছেন ভেসালটা দেখা যাচ্ছে, বাঁশ ধারা নির্মিত। এক পাশে জাল দেওয়া আর কিছু বাঁশ ধারা নির্মিত করা হয়েছে। মানুষ এই প্রান্তে দাঁড়ায়, তারপরে মাছ আসলে এখানে ভর দিয়ে জালটি তোলে আর ঝাঁকে ঝাঁকে মাছ ধরে। দেখতে পাচ্ছেন ভেসালটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে চাঁদপুরের ডাকাতিয়া নদী। দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে ভেসালটি। এই যে ভেসাল, এই যে ভেসালটি দেখা যাচ্ছে। এই যে ভেসাল, বিশাল বড় ভেসাল। চাঁদপুরের ডাকাতিয়া নদীতে এই ভেসালটি, এই যে এই প্রান্তে মানুষ দাঁড়ায়,
নিচে দেখা যাচ্ছে নৌকা ডুবে আছে। এই কত সুন্দর ভেসাল এই প্রান্তে দাঁড়ায়, তারপরে জালটিকে পানিতে চুবিয়ে রাখে। জালের ভিতরে মাছ আসলে জালটিকে উঠানো হয়। গ্রাম বাংলার প্রাচীন এই মাছ ধরার পদ্ধতি এখনও টিকে আছে আমাদের বাংলাদেশে। এটাকে এখানের আঞ্চলিক লোকেরা বলে ভেসাল। আপনারা কে কী নামে ডাকেন আমরা জানি না। দেখেন কত সুন্দর ভেসাল, বিশাল বড় ভেসাল। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ভেসাল দেখা যাচ্ছে। এই ভেসাল দিয়ে মাছ ধরা হয়। প্রাচীন গ্রাম বাংলার এটি একটি ঐতিহ্যবাহী মাছ ধরার পদ্ধতি। দেখতে পাচ্ছেন ভেসালটা দেখা যাচ্ছে বাঁশ ধারা নির্মিত, একপাশে জাল দেওয়া আর কিছু বাঁশ ধারা নির্মিত করা হয়েছে। মানুষ এই প্রান্তে দাঁড়ায়, তারপরে মাছ আসলে এখানে ভর দিয়ে জালটি তোলে আর ঝাঁকে ঝাঁকে মাছ ধরে। দেখতে পাচ্ছেন ভেসালটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে চাঁদপুরের ডাকাতিয়া নদী। দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে ভেসালটি। এই যে ভেসাল, এই যে ভেসালটি দেখা যাচ্ছে। এই যে ভেসাল, বিশাল বড় ভেসাল। চাঁদপুরের ডাকাতিয়া নদীতে এই ভেসালটি। এই যে এই প্রান্তে মানুষ দাঁড়ায়, নিচে দেখা যাচ্ছে নৌকা ডুবে আছে। এই কত সুন্দর ভেসাল এই প্রান্তে দাঁড়ায়, তারপরে জালটিকে পানিতে চুবিয়ে রাখে। জালের ভিতরে মাছ আসলে জালটিকে উঠানো হয়। গ্রাম বাংলার প্রাচীন এই মাছ ধরার পদ্ধতি এখনও টিকে আছে আমাদের বাংলাদেশে। এটাকে এখানের আঞ্চলিক লোকেরা বলে ভেসাল। আপনারা কে কী নামে ডাকেন আমরা জানি না। দেখেন কত সুন্দর ভেসাল, বিশাল বড় ভেসাল। চাঁদপুরের ডাকাতিয়া নদীর পানি ছল ছল পরিষ্কার পানি দেখা যাচ্ছে, অনেক সুন্দর পরিষ্কার পানি। নদীর পার ঘিরে হাঁটছি, নদীর পার দিয়ে সবুজ ঘাসের উপরে অনেক সুন্দর চাঁদপুরের ডাকাতিয়া নদী। নদীটি বেঁকে গেছে ডান দিক দিয়ে। কেউ গোসল করে এই নদীর পানিতে, কেউ বা পশুদেরকে গোসল করায়, বিভিন্ন কাজে ব্যবহার হয় এই চাঁদপুরের ডাকাতিয়া নদীর পানি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আছি চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাশে। এখানে নদীর পাশে জমিতে অনেক ধান, তারপরে অনেক চাষাবাদ করা হয়। দেখাচ্ছি কিছু যে ধানের চারা রোপণের যে জমি, এটা দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন, এই যে ধানের চারা নদীর পাশে এরকম কত সুন্দর করে রোপণ করা হয়েছে। চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ডাকাতিয়া নদীর পাশে অনেক সুন্দর গ্রাম, চাঁদপুরের ডাকাতিয়া নদী। ডাকাতিয়া নদী দিয়ে সারি সারি ট্রলার যাচ্ছে, সারি সারি ট্রলার, এই বালু বহনকারী ট্রলার। চাঁদপুর ডাকাতিয়া নদীতে আগে অনেক লঞ্চ স্টিমার চলতো, এখন চলে না, এখন দুই একটা ট্রলার চলে। তারপরে বালুবাহী লঞ্চ চলে। দেখেন একটি ট্রলার যাচ্ছে।
দেখা যাচ্ছে, ট্রলার যাচ্ছে। এই দেখেন গরু, তারপরে মানুষ। আমি আছি চাঁদপুরের বিখ্যাত ডাকাতিয়া নদীর পাশে। এই নদীটির অনেক ইতিহাস আছে। এটি একটি বিখ্যাত নদী, চাঁদপুরের ডাকাতিয়া নদী। দেখেন চাঁদপুরের ডাকাতিয়া নদী আমার পাশেই দেখা যাচ্ছে। দেখাচ্ছি আপনাদের নদীটি। এই যে চাঁদপুরের ডাকাতিয়া নদী, পাশে দেখা যাচ্ছে ভেসাল, মাছ ধরার ভেসাল। চাঁদপুরের ডাকাতিয়া নদী। আরে কত সুন্দর রে, সবুজ ঘাস, সবুজ ঘাস, চারিদিকে সবুজ ঘাস। গ্রামের রাস্তা, কত সুন্দর রাস্তা, এক পাশ দিয়ে হাঁটছে একা একা। লা লা লা, তুমি কোথায়, আমি কোথায়, তুমি কোথায়, সুন্দর সুন্দর সবুজে ঘেরা চারপাশ, সবুজ আর সবুজ, চারদিকে সবুজ, গাছের পাতা সবুজ, যেদিকে তাকাই সবুজ, সবুজ আর সবুজ। গ্রামীণ পরিবেশ কতটা সুন্দর দেখেন। এইটা কি তাল গাছ দাঁড়িয়ে আছে, পাশ দিয়ে নদী, ডাকাতিয়া নদী, কত সুন্দর মাঠ ঘাট। গ্রামীণ পরিবেশ খুব সুন্দর, অপরূপ এক সুন্দর পরিবেশ। যত হাঁটছি তত ভালো লাগছে, যত হাঁটছি তত ভালো লাগছে। সবুজ মাঠ, খুব সুন্দর পরিবেশ। ও অপরূপ পরিবেশ, অপরূপ দৃশ্য। গ্রামে এলে মন ভরে যায়। ওই নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা, আহা হা হা।